আরে কি আপনি আপনি আমার বান্ধবীকে থাপ্পড় দিলেন? আপনার কি সমস্যা? আপনি আমাদের দুজনকে এভাবে থাপ্পড় মারতেছেন কেন? তুই কি পাগল? কি ব্যাপার এই লোকটা মেয়ে দুইটার এইভাবে মারতাছে কে? নাকি এই তুই এসব কি শুরু করেছিস? তুই আমাদেরকে এভাবে থাপ্পড় মারছিস কেন? আরে তুই কি পাগল নাকি? এই তোর সমস্যা কি? তোকে কিন্তু আমরা পুলিশে দিব। দর্শক, এটা কি ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে? জাস্ট অবাক হয়ে যাবেন। এই লোকটা কেন মেয়ে দুইটাকে এসেই মারধর শুরু করছে, মানে থাপ্পড়ের উপরে থাপ্পড়, কথা বললেই থাপ্পড়, মানে কথা বলার আগেই তাকে থাপ্পড় দিচ্ছে। কিন্তু কেন? আপনারা দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন। মেইন কাহিনীটা আপনাদেরকে জানতে হবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তুই কে বলতো? আরে এই পাগলটা কে? শুধু শুধু আমাদেরকে মারলো। কিরে তোর হাতে এতগুলো টাকা কেন? আরে এই পাগলটাই এতগুলো টাকা দিয়ে গেল মারার পর। আমি তো কি ব্যাপার, এটা কিভাবে কি হচ্ছে? মানে লোকটা তাদেরকে থাপ্পড় দিল, অনেকগুলো থাপ্পড় দিল, এই কথা বলার সাথে সাথে থাপ্পড় মারলো, অনেকগুলো থাপ্পড় মারলো। লাস্টে কি করলো? তাদের হাতে 2 লক্ষ টাকা বান্ডিল দিয়ে চলে গেল। মানে বিষয়টা কেমন হয়ে গেল না? কি করলো, কেন বা এরকম করলো? কিছুই বুঝলাম না। তবে যাক ভালোই হয়েছে, এতগুলো টাকা দিয়ে গেল। মার খেয়েছি সমস্যা নেই, এতগুলো টাকাও পেয়েছি। কি বলিস? কেউ কিন্তু দেখে না। না আফা, কেউ কিন্তু দেখে নাই, যা দেখার আমরাই দেখছি। কি কর, মানে মার খাইছে, থাপ্পড় খাইছে, অনেকগুলা থাপ্পড় খাইছে, কিন্তু হাতে তো 1 লক্ষ টাকা করে পাইছে, তাতেই খুশি। আবার বলে কেউ কি দেখছে নাকি? হ্যাঁ, আমরা চলে যাই, এই টাকাগুলো দিয়ে আমরা শপিং করতে পারবো, অনেক ফুর্তি করতে পারবো, আচ্ছা, অনেক চল। ভালোভাবে চলতে পারবো। হ্যাঁ চল চল। শোন, আজকে কিন্তু এই টাকা দিয়ে পার্টি করবো, কি বলিস? আরে চল, ব্যাগ নিয়ে গেল। কি ব্যাপার, কি হলো এটা? আমাদের মানে ফকির এসে তাদের দুজনের ব্যাগটা টান দিয়ে চলে গেল। বিষয়টা কেমন জানি হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওটা আসলে খুবই ইন্টারেস্টিং দর্শক। এই ওই যে চোরটা দেখ, এই চোরের বাচ্চা, তুই আমাদের ব্যাগ নিয়ে পালিয়ে আসলি কেন? আমাদের ব্যাগ দে। এই আমাদের ব্যাগ দে, আমাদের ব্যাগ দে। আরে আমাদের ব্যাগ দে। আরে এক সেকেন্ড। আরে এই সেই লোক যেটা আমি আর কি, হ্যাঁ আমি হতভাগা, আমি ছিলাম কিন্তু তাদেরকে মারছিলাম, বুঝছেন? এখন সে আসছে, কি করে দেখেন। আরে ওই পাগলটাই তো। এই বেয়াদব, তুই এখানে কি করিস? আমি এখানে কেন সেটা পরে বলতেছি, আগে বলুন আপনারা এখানে কেন, আর ওনার সাথে এরকম করতেছেন কেন? এই ওনার সাথে এরকম করতেছিস মানে? উনি একটা চোর, উনি আমাদের ব্যাগ চুরি করে নিয়ে আসছে। আরে উনি কোনো চোর না, উনি কোনো কিছুই করেনি, বরং আপনারা ওনার থেকে টাকা পয়সা নিয়ে চলে গেছেন। দেখেন, আরে এই বেয়াদব, তোর কাছে কি কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, তুই তো একটা বেয়াদব। চুপ করুন, এই ফকির আপনাদের ব্যাগ চুরি করেনি, বরং এই ফকিরকে আপনারাই অপমান করছেন। ওনার টাকাটা আপনারা জোর করে নিয়ে চলে গেছেন। এই তোর কি মাথা ঠিক আছে? আমরা ফকিরের টাকা জোর করে নিয়ে গেছি মানে? তুই কি বলছিস? আমি কি বলছি? কেন, আমার থেকে তোদের তো ভালো জানার কথা। আল্লাহ, দর্শক এই যে দেখেন, ওই লোকটা কেন তাদেরকে থাপ্পড় দিছে, মারছে, এবং কি 2 লক্ষ টাকা হাতে ধরিয়ে দিয়ে সে চলে গেছে, তার প্রমাণটা এখন দেখেন কি জন্য করছে। এই যে ফকিরের সাথে কি ব্যবহার করে সেটা দেখেন এরা। সকাল থেকে কিছু খাই না, 10টা টাকা পাইলে তো খাইতে পারতাম। মাগো মাগো, আমার 10টা টাকা দেন না, দুপুরে ভাত খামু। এই দেন না পাছাড় মা। বলতেছি। দেন না মা। ছাড় তো। আরে পাছাড়েন। আরে তোদের মতো ফকিরের কালার রাস্তা বের হতে পারে না। পাটা ছাড়। আরে ভিখারির বাচ্চা, আমার পাছাড় বলতেছি। বলতেছি আমার বান্ধবীর পাছাড়েন, আমাদের কাছে কোনো টাকা টুকা নাই। পাছাড়েন তো। এই তোর কি সমস্যা বলতো? রাস্তায় এরকম মানুষ দেখলে মনে হয় পা নিয়ে জড়াজড়ি করিস, তাই না? শুধু ভিক্ষা দেন তোদের। এই যে আমি কিন্তু অনেক দূর থেকে গাড়ি দিয়ে যাচ্ছিলাম, এই দৃশ্যটা যখন আমি দেখছি আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে। দেখেন তারা কি ব্যবহার করে। জন্য কি মানুষ টাকা নিয়ে বসে থাকে? আরে ফকিরদের সব। একজন ফকিরের সাথে এরকম ব্যবহার করাটা কতটুকু যুক্তিপূর্ণ আপনারা কমেন্ট করে লেখেন।
10টা টাকা দেন না, দুপুরে ভাত খাবো মা। বললাম না আমাদের কাছে কোনো টাকা নেই। এই তুই ভাত খাবি না কি খাবি সেটা কি আমাদের জানার বিষয়? বিষ খেয়ে মরে যেতে পারিস না তোরা? আশ্চর্য ধরনের কথাবার্তা। মাগো সকাল থেকে কিছু খাই নাই মা, দেন না মা। এখন কিন্তু বেশি করলে তোকে কি টাকা দেবে? এখন তোর টাকাগুলোই নিয়ে যাব। এই ফকিরের বাচ্চা বেশি বাড়াবাড়ি শুরু করছে। দাঁড়া, তোকে আমি টাকা দিব তাই না? ভাত খাবি? এই ধর তো। নিয়েন না মা, মা নিয়েন না গো, নিয়েন না, নিয়েন না। হয়ে গেল গা। দেখছেন মানে ফকিরের সাথে কিরকম ব্যবহার করছে, কিরকম কথাবার্তা বলছে। বরং যাওয়ার সময় তাকে 10টা টাকা দিবে সেটা না করে উল্টো ফকিরের কাছ থেকে যে টাকাগুলো সারাদিন মানুষ থেকে চাইয়ে নিচ্ছে সেই টাকাগুলো তারা নিয়ে চলে যাচ্ছে। আর এই দৃশ্যটাই আমি দেখেছিলাম। উঠেন, আপনি উঠেন। শুনেন, আপনাদেরকে দুটো কথা বলি। শিক্ষিত হলে মানুষ হওয়া যায় না। একটা গরিব মানুষকে কিভাবে সম্মান করতে হয় সেটা শিখুন। উনি তো আপনাদের কাছে বেশি কিছু চাইনি, চাইছে শুধু দুপুরবেলা ভাত খাওয়ার জন্য 20টা টাকা। বরং আপনারা তাকে টাকা না দিয়ে তার উল্টো টাকাগুলো নিয়ে আপনারা এখান থেকে পালাইছেন। কেন করলেন এমনটা? বলেন, এমনটা কেন করলেন? সেটা একজন গরিব মানুষ, সারাদিন ভিক্ষা কইরা রাস্তার মধ্যে কান্দাকাটি কইরা মানুষ থেকে চাইয়া এরপরে তার সংসার চালায়, আর আপনারা তার পেটে লাথি মারছেন। কেন এমনটা করলেন? উনি কেমনভাবে টাকা চাইছে বলেন? সে বলতেছে উনি এমনভাবে টাকা চাইছে। আসলে আমাদের সমাজে কিছু কিছু মানুষরূপী অমানুষ আছে। এই ভিডিওটার সাথে অনেকটা মিল। একটা অসহায় মানুষ, গরিব মানুষ রাস্তায় বসে ভিক্ষা করলে তাদের কাছ থেকে মানুষের কাছে যদি কিছু চায়, অনেক মানুষ আছে তাদের সাথে এরকম দুর্ব্যবহার করে। আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল, এর জন্যই এমনটা করেছি, না টাকাগুলো নিয়ে চলে গেছি। এখন বুঝতে পারছি আমরা অনেক বড় ভুল করেছি। একজন ভিক্ষুকের সাথে এরকম করা আমাদের একদম উচিত হয়নি। আঙ্কেল, আপনি তো আমাদের বাবার মতো, আমরা আপনার সন্তানের মতো। প্লিজ আঙ্কেল, আমাদেরকে মাফ করে দিন। আমাদের সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা কথা দিচ্ছি আজকে থেকে আর কারোর সাথে কখনো এমনটা করবো না আমরা। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। আপনার টাকাগুলো আপনি নিয়ে যান। এই টাকাগুলো আমার লাগবে না। আপনারা টাকা অহংকারী, টাকার লোভ করছেন, একটা ফকিরের টাকা নিয়ে গেছেন। এই টাকাগুলো মনে করেন যে আমি আপনাদেরকে ভিক্ষা দিলাম। যান আঙ্কেল, দিয়ে দেন। আপনার টাকাগুলো আপনি নিয়ে যান। আপনারা যান এখান থেকে, যান 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 বলছি। এই যারা আসলে এইরকম আচরণ করছে তাদেরকে আমি টাকাগুলো ভিক্ষা দিয়ে দিলাম। আপনারা দেখেন। আঙ্কেল, আপনার কয় টাকা নিচ্ছে ওরা? এই না, আপনার টাকা আমি দিয়ে দিচ্ছি। রাখেন আঙ্কেল। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ভালো থাকেন। মনে রাখবেন। দর্শক, আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সমাজে এরকম অনেক ঘটনা ঘটে, হ্যাঁ, যেগুলো আসলে আমাদের চোখের সামনে আসে না, যেগুলা আসলে আমরা দেখতে পাই না। এটা একটা গল্প, হ্যাঁ ভাই, এটা আমার নিজের বানানো গল্প। এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে। আপনারা মানে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, এখন পর্যন্ত আমার কথাগুলো শুনেন, হয়তো আপনারা পুরোটা দেখেছেন। এই ভিডিও নিয়ে কি মতামত আপনারা কমেন্ট বক্সে লেখেন। এরকম অনেক গল্প, শিক্ষণীয় গল্প আমার কাছে আছে। আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপলোড করব। সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি সাজ্জাদ। আসসালামু আলাইকুম।